এই সাইন থিটা কোসেক থিটা এর বিপরীত, কস থিটা সেক থিটা এর বিপরীত, ট্যান থিটা কট থিটা এর বিপরীত। আজকে ত্রিকোণমিতির বেসিক সূত্রের তৃতীয়তম ক্লাস। তো আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে হলে অবশ্যই এই ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসতে হবে। এই ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2 এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। তো আজকে আমরা ক্লাস শুরু করি। তো ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ আমরা প্রথম ভিডিওতেই বলেছি। তো এখানে একটি সমকোণী ত্রিভুজ দেখে ফেলি। এটা সমকোণী ত্রিভুজ, এটার এই কোণ 90 ডিগ্রি এবং এই একটু নামকরণ করি এ, বি এবং সি। এই কোণটিকে বলা হয় সূক্ষ্মকোণ বা থিটা। তো গত দুইটি ভিডিওতে আমরা শিখেছি এই একটি সমকোণী ত্রিভুজের 6টি অনুপাত আছে। 6টি অনুপাতগুলো আমি একটু আবার লিখি। সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কোয়াট থিটা। তো গত দুই ভিডিওতে প্রায় সকল বেসিক সূত্রগুলো আমি দেখেছি। তো গত দুই ভিডিওতে একটা সূত্র বাদ পড়ে গেছে, সেই সূত্রটা আমি এখন লেখার চেষ্টা করছি। এবং আজকের ভিডিওতে আমরা বলেছিলাম যে সাইন 30, সাইন 45, 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 60 ডিগ্রির মান কি করে বের করতে হয় সেটা শিখবো। তো সর্বপ্রথম সে বাদ পড়া সূত্রগুলো একটু লিখি। এখানে আমরা বলেছিলাম এই সাইন থিটা কোসেক থিটা এর বিপরীত, কস থিটা সেক থিটা এর বিপরীত, ট্যান থিটা কট থিটা এর বিপরীত। তো এখান থেকে আমরা এই বিপরীত হিসেবে একটা সূত্র বের করতে পারি, সেটা হলো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা এবং কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, সেক থিটা এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোয়াট থিটা। এরপর কোসেক থিটা ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এবার সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। এখন আরো একটি অনুপাত বাকি আছে, সেটি হলো কট থিটা, সিওটি কোয়াট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। তো সকলে এখন এই সূত্রগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তো আমি এখন সাইন 30, সাইন 0, সাইন 45, সাইন 60 এবং সাইন 90 এর মান কিভাবে বের করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। এখন আমি এগুলো মুছে ফেলি। তো সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রির মান কিভাবে বের করা যায় এবং কিভাবে মনে রাখা যায় সেই কৌশলগুলোই এখন আমি দেখাবো। তো সর্বপ্রথম কৌশলটি দেখানোর জন্য আমি লিখে ফেলছি 0 ডিগ্রি, এরপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো সর্বপ্রথম যদি আমরা সাইন থিটা এর মান বের করতে চাই, sin সাইন থিটা। তো এখানে সব একটা দাগ দিয়ে নিতে হবে, এই দাগটি হলো ভাগ এবং এদের সবার তলায় 4 দিয়ে নিতে হবে, 4 4 4 এবং 4। এবার এখান থেকে 0 1 2 3 4। এবার এগুলো সব রুট ওভার দিয়ে দিতে হবে, রুট 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 রুট
এবং এটাও রুট দিয়ে দিতে হবে। তো সাইন থিটা অর্থাৎ সাইন 0 ডিগ্রি এর মান বের করার জন্য শূন্যকে 4 দ্বারা ভাগ করে তার রুট ওভার করতে হবে। ভাগ করলে রুট ওভার আসে 0, 0 রুট মানে হইল 0। এরপর আমরা 1/4 এর রুট ওভার করবো। তো 1 এর রুট করলে হয় 1 আর 4 এর রুট করলে হয় 2, তাহলে হইল সাইন 0 3 ডিগ্রি এর মান হাফ। এবার আমরা এই cos 45 টাকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করি। উপরে 2 তার তলায় হলো 4, এটাকে যদি করা যায় তাহলে উপরে হয় √2, তলায় 4 এর রুট করলে হয় 4, লিখলাম 2 হয় 4 এর রুট করলে এবং উপরে √2। এখন এখানে একটি √2 এর ভিতরে দুইটা √2 থাকে, অর্থাৎ √2 গুণ √2। তোমাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা √2 গুণ √2 করলে দেখতে পাবা 2 হয়। তো এখানে আরো একটা √2, এই √2 কেটে যায়, তাহলে উপরে থাকে 1/√2, অর্থাৎ cos 45 এর মান হয় 1/√2। তো আমরা এখান থেকে এটাকে মুছে ফেলি। এবার পরবর্তীটা করার চেষ্টা করি। এখানে আছে 3/4 তার রুট ওভার 3 রুট করলে তো 3 থেকে গেল, তলায় 4 এর রুট ওভার ইজ ইকুয়াল টু হয় √3/2, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান √3/2। এবার এখানে 4/4 আর রুট ওভার সমান সমান, দেখুন 4 4 কেটে যায়, এখানে থাকে 1 আর তার রুট ওভার 1 এর রুট মানে 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি এর মান 1। তো বিষয়টাকে আমরা একটু বক্সের ভিতর করে দিই। এখন সাইনের পরে আছে cos থিটা এর মান। তো cos থিটা এর মান বের করা খুবই সোজা কাজ। এই সাইন 90 যা হয়েছে cos 0 ডিগ্রি এখানে এসে 1 বসবে, এরপর এই √3/2 এখানে এসে বসবে √3/2, এরপর এই 1/√2 জায়গায় থাকবে এবং এই হাফ গিয়ে বসবে এই 60 সোজা, তাহলে হলো cos 60 এর মান হলো হাফ। এবার আমরা এই cos সাইন 0 যা cos 90 তাই এখানে 0 বসে গেল। তো এরপরে আমরা একটু tan থিটা এর মানটা বের করার চেষ্টা করব। tan থিটা, tan থিটা। তো আমরা ভিডিও 1 তথা এই ভিডিওর পার্ট 1 এ জেনেছিলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা। তো যারা বুঝতে পারছে না তাদেরকে অবশ্যই ভিডিওর পার্ট 1 দেখে আসতে হবে, বাই cos থিটা। এখন যদি আমরা tan 0 ডিগ্রির মান বের করতে চাই তাহলে প্রথমে সাইন 0 মানে হলো 0 ডিগ্রি, আমরা এই সাইন থিটার বদলে সাইন 0 ডিগ্রির মান হলো 0, সেটা বসাচ্ছি উপরে 0, এবং cos থিটা, তাই cos থিটা cos 0 মানে হলো 1, লিখলাম এর তলায় 1। তো 0 কে 1 দ্বারা ভাগ করলে আবারও 0 হয়, তাহলে tan 0 মানে হলো 0। তো এরপর আমরা tan 30 ডিগ্রির মান বের করার চেষ্টা করি। tan 30 মানে হলো সাইন 30/cos 30, তো সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তো লিখি হাফ, আর cos 30 ডিগ্রির মান হলো √3/2। এখন পুরো বিষয়টাকে যদি আমরা একটু উল্টাই দিই, 1/2 গুণ, যখনই এই ভাগ চিহ্নে বাদ দিয়ে আমরা গুণ চিহ্ন দিই তখনই তলার 2 উপরে উঠে যায় 2 আর তলায় √3, তো 2 কাটা গেলে থাকে 1/√3, তাহলে হলো tan 30 ডিগ্রি মানে হলো 1/√3।
রুট। এরপর tan এর পরে আমরা tan 45 ডিগ্রির মান বের করার চেষ্টা করি। তো tan 45 মানে হলো sin 45 বাই cos 45। তো sin 45 ডিগ্রির মান 1/√2 1/√2 এবং cos 45 ডিগ্রির মান 1/√2 1/√2। তো 1/√2 গুণ √2/1, এই √2 উপরে যায় আর এই 1 তলায় চলে আসে। তো 2 কাটা গেলে উপরে থাকে 1 আর তলায় থাকে 1, তো সমান সমান হয় 1, অর্থাৎ tan 45 এর মান 1। একইভাবে আমরা tan 60 এর মান বের করার চেষ্টা করি। tan 60 ডিগ্রি মানে হলো sin 60 ভাগ cos 60। তো sin 60 কত আছে, √3/2 আর cos 60 হাফ। তো আমরা বিষয়টাকে উল্টে দেওয়ার চেষ্টা করি। √3/2 গুণ এই 2 উপরে উঠে যায়, উঠে গেল 2, তলায় 1 আর কেটে গেলে তলার 1 এর কোনো দাম নাই, থাকে √3। তো tan 60 ডিগ্রির মান হইল √3। এরপর আমরা tan 90 ডিগ্রির মান বের করার চেষ্টা করি। তো tan 90 মানে sin 90 এর মান হচ্ছে 1, লিখলাম 1, আর cos 90 এর মান হচ্ছে 0, লিখলাম 0। তো শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত আসে। তোমাদের যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা দেখবে 1/0 দিলে, অর্থাৎ শূন্য দ্বারা কাউকে ভাগ করলে সেখানে ইরর লেখা আসে। তো আমরা এই ইরর বিষয়টিকে বাংলায় লিখি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ tan 90 এর মান অসংজ্ঞায়িত। তো এখানে একটু লিখে দিই অসংজ্ঞায়িত। এরপর আমরা মোটামুটি 3টি অনুপাতের সাইন, কজ এবং ট্যান এর মান বের করে ফেলেছি। এবার আমরা কোসেক, সেক এবং কট এর মান বের করার চেষ্টা করি। তো আমরা একটু লিখে ফেলি এবার কোসেক থিটা এস ইজ সি থিটা, কোসেক থিটা, এরপর হলো সেক থিটা আর কট থিটা, সিওটি থিটা। তো এই ভিডিওর প্রথমেই আমরা একটা সূত্র বলেছিলাম, কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। তো কোসেক 0 ডিগ্রি মানে 1/sin 0 ডিগ্রি। তো আমরা একটু লিখি কোসেক এসিসি সেক 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/sin 0 ডিগ্রি সমান সমান 1 হলো এত, sin 0 এর মান হলো 0। তার শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, আমরা একটু আগে টেন্টের ক্ষেত্রে শিখেছি। তো আমরা এখানে লিখবো অসংজ্ঞায়িত। এরপরে কোসেক 0 পরে আছে কোসেক 30 ডিগ্রি। তো কোসেক 30 ডিগ্রি সমান সমান 1/sin 30 ডিগ্রি। তো 1 তো থাকলো, sin 30 মান হলো হাফ, তলায় লিখলাম হাফ। এই 2 তখন এই ভাগ চিহ্নটাকে আমরা যদি গুণ চিহ্ন দেই, এই 2টা উপরে চলে যায়, তলায় 1 চলে আসে, তলায় 1 এর কোনো দাম নেই, হয় 2, অর্থাৎ কোসেক 30 ডিগ্রির মান হলো 2। এরপর আমরা কোসেক 45 ডিগ্রির মানটি বের করার চেষ্টা করি। এসিসি কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 সমান 1/sin 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির মান হইল 1/√2, লিখে ফেলি 1/√2। এই √2 আগের মতোই 1 গুণ করলে এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিলে এই √2টা উপরে উঠে যায় আর এই 1টা তলায় চলে আসে, কিন্তু তলায় 1 এর কোনো দাম নেই, √2 আগে √2, এর মান হয় √2। একইভাবে আমরা যদি cos 60 এর মান বের করার চেষ্টা করি, তাহলে cos 60 ওই কোসেক 60 ডিগ্রি সমান সমান 1/sin 60 ডিগ্রি। তো sin 60 মানে হইল √3/2। তো লিখে ফেলি 1/√3/2।
একইভাবে আমরা যদি এই 1টাকে গুণ চিহ্ন লিখি, এবার ভাগ চিহ্নটাকে গুণ করে দেই, তাহলে এই 2 উপরে উঠে যায়, উঠে গেল 2 আর √3 তলায় চলে আসে, তাহলে হয়ে যায় 2/√3। 2/√3। তো এরপরে আমরা কোসেক 90 ডিগ্রি মানে হলো 1/sin 90 ডিগ্রি। তো sin 90 মানে হলো 1 ভাগ 1 মানে হলো 1। তো এর মান হলো 1। তো এরপর আমরা sec θ এর মান বের করার চেষ্টা করি। sec θ মানে হলো 1/cos θ। sec θ = 1/cos θ। তো sec 3 ডিগ্রির মান বের করতে গেলে লিখতে হবে 1/cos θ। তো 1 তো এই উপরের 1 লিখলাম, আর এই cos 3 ডিগ্রি মানে হলো 1, তোলা দিলাম 1 ভাগ করলে হয় 1, sec 30 মানে 1। এরপর আছে sec 3 ডিগ্রি। তো sec 3 ডিগ্রি মানে হলো 1/cos 3 ডিগ্রি। এটার জায়গায় শুধু 3 ডিগ্রি বসাতে হবে। এখন 3 ডিগ্রি cos 3 ডিগ্রির মান হলো √3/2। আমরা একটু লিখে √3/2। একইভাবে 1 গুণ 2/√3 হয়ে যায়। তাহলে sec এটা হলো 2/√3। এবার আমরা sec 45 ডিগ্রির মান বের করার চেষ্টা করি। sec 45 ডিগ্রি মানে হলো 1/cos 45 ডিগ্রি। 1/sec 45 ডিগ্রি সমান 1/cos 45। cos 45 হলে এখানে cos 45 এর মান হলো 1/√2। তো এই 1/√2 কে আমরা যদি 1 গুণ করে দেই এই ভাগ চিহ্নটাকে, তাহলে √2 উপরে উঠে যায়, থাকে শুধু √2। তো লিখে দিই √2। এরপরে cos sec 45 এর ঘটনা শেষ। এবার sec 60 ডিগ্রি। sec 60। তো sec 60 এর ক্ষেত্রে আমরা 1/cos 60। তো cos 60 কত বলো? cos 60 হইল cos 60 হাফ 1/2। তো এখানে এই 1 থাকে, আর এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিলে 2 উপরে যায়, তলায় 1 আসে, অনেক কোনো দাম নাই। 2 1 2। এটা হলো 2। এরপর sec 90 ডিগ্রি সমান সমান হবে 1/cos 90 ডিগ্রি। তো এখানে একটু 1 লিখে ফেলি। cos 90 মানেই হলো 0। তো 1/0 বসাই, আর 0 মানেই তো অসংজ্ঞায়িত, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না। অসংজ্ঞায়িত। এরপর আমরা cotটাকে বের করার চেষ্টা করি। তো cot θ মানে হলো একইভাবেই, আমি আর দেখাচ্ছি না। তো cot θ মানে হলো 1/tan θ। তো 1/tan θ এই ঘটনাটা হবে, এখানে 1 উপরে চলে যাবে আর এই 0, তা 1/0 মানে হলো অসংজ্ঞায়িত। এখানে একটু লিখি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এবার পরেরটাও যদি আমরা বের করি, তাহলে হয় 1/cot 3 ডিগ্রি সমান সমান 1/tan 3 ডিগ্রি। তো tan 3 ডিগ্রি মানে হলো 1/√3 is equal to 1 গুণ √3। √3 একে √3। এরপর একইভাবে cot 45 ডিগ্রি মানে হলো cot 45 ডিগ্রি is equal to 1/tan 45 সমান সমান tan 45 মানে 1 দ্বারা 1 ভাগ করলে তো 1ই হয়। এবং cot 60 ডিগ্রির মান হবে 1/√3 এবং cot 90 ডিগ্রির মান হবে 0। একই নিয়ম ফলো করে cot θ is equal to 1/tan θ। তো ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলোর ক্লাস আজকেই শেষ হয়ে গেল। মোটামুটি এই 3টি যে পার্ট তৈরি করা হয়েছে ভিডিওর, এই পার্ট 3টি জানলেই পুরো ত্রিকোণমিতি পারা যাবে। তবে যারা এইচএসসি তে আছে তাদেরকে আরো কিছু সূত্র জানতে হয়।
মোটামুটি নবম দশম শ্রেণী এবং বিভিন্ন রকম চাকরি জব পরীক্ষায় এই যে গোটা 3টে ভিডিওতে আমি যে সূত্রগুলো দেখেছি এগুলো জানলেই চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।